Okay, welcome back. In this video, we are going to do some problem solving back to back. অনেকগুলো problem হবে and we are all going to suffer at once. That is the whole point. So first is 1 to n. If you see the screen, very simple. Recursion দিয়ে 1 থেকে n পর্যন্ত আমাদেরকে separate লাইনে print out করতে হবে। If you watch the previous video, you already know that this is super simple to do, right? So আমি খুবই quickly জিনিসটা করব. I will try to do this very fast and let's see what happens. আগের ভিডিওতে খুব সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে, এই ভিডিওতে খুব বেশি আমরা ডিপে যাব না। সো বেসিক্যালি একটা ইনপুট থাকবে, আমরা ইনপুটটা নিয়ে নেব and then আমরা এখান থেকে scanf করব, very simple scanf নিয়ে নিলাম আমরা ইনপুট নিয়ে আমরা then we will call print n function suppose and then সেখানে আমরা n1 নিলাম। n হচ্ছে আমাদের যে সংখ্যক যে নাম্বারটা আসছে আর 1 হলো এটা ইটারেটরটা যেটা হবে আমাদের। দেন আমরা বেসিক্যালি এক ভয়েড নিলাম কারণ আমাদের কোনো রিটার্ন নাই and then print n and then we'll take int n int I, এটা হলো ইটারেটর এবং নাম্বারটা। Then what we will do, we will basically printf, কি printf দিব, আমাদের printfটা দিতে হবে এই যে নাম্বারটা আসছে সেটা হচ্ছে I, কারণ 1 থেকে আমরা প্রিন্ট দিচ্ছি, সো 1 থেকে আমরা স্টার্ট করতেছি প্রিন্ট দেওয়া। অ্যান্ড দেন এখানে হচ্ছে আমাদের ব্রেকিং কন্ডিশন, ইফ I is equals to n যদি হয়ে থাকে ইন দ্যাট কেস আমরা রিটার্ন করে দিব, ভেরি সিম্পল। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে আমরা বেসিক্যালি কি করব, প্রিন্ট উই ডোন্ট নিড দিস অ্যাকচুয়ালি রিটার্ন, এখানে প্রিন্ট n দিয়ে n I প্লাস 1, দ্যাটস ইট। এক এক করে বাড়বে এবং আমরা ওটা ইটারেট করব। ইফ ইউ রান দিস কোড ইট উইল বি ফাইন। আমরা জাস্ট এখানে একটা ভুল করেছি, এটা হচ্ছে প্রিন্ট নিউ লাইন দেইনি অ্যান্ড ডান, we are done with this. Move on to the next one. Next n to 1, same জিনিস but recursion দিয়ে করতে হবে and this time it needs to be separated by a single space. এটাও আমরা আগের ভিডিওতে করেছি, so we are not going to explain too much how it works. এই যে এটাকে কপি করে নিয়ে if you remember আমরা এটা পরের লাইনে করে দিয়ে দিব কারণ call stack, that's how call stack works. Okay, and এটাকে আমরা একটু কপি করে নিলাম and we return it back to the way it was. এটার জন্য একটা নতুন ফাইল ক্রিয়েট করে ফেলবো and we paste it here and we run it and it failed, no problem. আমরা কেন ফেল করেছে সেটা একটু বুঝি। সেটা ফেল করছে কারণ yes, because of this, there we, কারণ আমরা আগে ইকুয়ালস করছিলাম, এটা জাস্ট কন্ডিশনটা চেঞ্জ করতে হবে যে পর্যন্ত যাবে। সো গ্রেটার হয়ে গেলেই যাতে প্রিন্ট আউট দেয়, না হলে গ্রেটার না হলে তো হবে না, আদারওয়াইজ প্রিভিয়াস ওয়ানটা মিস হয়ে যাচ্ছে। দ্যাটস ইট। If you don't understand what I said, watch the previous video, you will understand কি বলেছি আমি। Now we go back here and now third problem, matrix. Okay, এখানে কি বলেছে, এখানে বলেছে যে একটা given n and a 2D array, যেটা আমরা লাস্ট ভিডিওতে দেখেছি যে কিভাবে 2D array কাজ করে। Print the absolute difference between the summation of the two diagonals, primary diagonal and secondary diagonal. Okay, so this is a very nice problem যেটা আমরা করব। তো প্লাস বাটনে ক্লিক করে ফেলি and then we come to our editor here, there we go. Okay, int n scanf percentage d and then না হলো রাইট, print array করলাম আমরা একটা n, ঠিক আছে। So this is how we take the arrays, basically আমাদের টু ডিমেনশনাল অ্যারে যেভাবে নিতে হয়। আর আমাদেরকে বলেছে যে প্রাইমারি যে ইয়েটা থাকবে সেইটার একটা সামেশন হবে
প্রাইমারি ডায়াগোনালের এবং সেকেন্ডারি যে ডায়াগোনাল হবে সেটার একটা সামেশন হবে। তো তার জন্য দুটো ভ্যারিয়েবল নিয়ে আমরা সেটাকে 0 করে দিলাম। অ্যান্ড দেন আমরা এখানে একটা ফর লুপ চালাবো, এন আই, ভেরি সিম্পল, এখানে এন দিব দিয়ে, কারণ আমরা এবার আমাদের যে অ্যারেটা আছে 2D অ্যারে সেটার উপর দিয়ে ইটারেট করবো, রাইট? সো এন্ট নিলাম, এটা হবে জে হয়ে যাবে, অ্যান্ড দিস ওয়ান অলসো বিকামস এন, অ্যান্ড দেন এখানে আমরা স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট ফ্রম ফিউচার ভিডিওস যদি আমরা এরকম দেখি, উইল জাস্ট বেসিক্যালি কপি পেস্ট দিস কোড, বাট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আই জে নিয়ে নিলাম, ওকে? নাও হিয়ার ইজ দ্য থিং, if remember how to get primary diagonals, যদি I equals to j হয়, only then we will take prime sum plus equals to array I j, okay, very simple. and আমরা এখানে else দিলাম না, কারণ in that case আমাদের মাঝখানে যদি কোনো এলিমেন্ট থাকে we might miss that, অথবা সেম এলিমেন্ট থাকলে মিস করতে পারে অড নাম্বারের ক্ষেত্রে। So we did not want to do that. We don't want to miss any elements. So that's why two different conditions over number same one doesn't matter, right? So keep that in mind. Ij equals to n minus 1. Remember the formula আমরা last ভিডিওতে দেখেছি, and second sum plus equals to array I j. That's it. That's pretty much it. And then finally আমাদের কি করতে হবে, এদের যে সামটা আছে সেটা প্রিন্ট আউট দিয়ে, that's it. Okay, so let us run this, and we have an error here. Errorটা হচ্ছে, yeah, there we go, we made a mistake here. Okay, there we go, done, passed. Okay, if you paste it in Codeforces, it will run fine, no problem. I have checked it myself. এখন আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। We are trying to go really fast. Search in matrix. এই প্রবলেমটাতে কি বলেছে, given two numbers n and m, 2D array size হবে once again, determine whether x exists in 2D array A or not. প্রথম লাইনে 2 2 আসছে, no problem. Then কেন 2 2 কেন আসছে, this is n and m, and then যে অ্যারেটা আছে সেটা হচ্ছে এই কয়টা ভ্যালু হচ্ছে অ্যারে। ফাইনালি 3, ইট উইল চেক যে এই ভিতরে আমার 3টা আছে কিনা, ইট উইল চেক যে এটার ভিতরে 10 আছে, বেসিক্যালি সার্চিং সিচুয়েশন। হ্যাঁ, তো আমি কোডের ফার্স্ট কিছু সেকশন দ্যাট আই সলভ, আই উইল কপি পেস্ট, যেটাতে হচ্ছে আমাদের ইনপুট নিতে হচ্ছে সেই সেকশনটুকু আমি কপি করে নিলাম, নিয়ে I want to make one file here once again, আসবো like this, and we paste it here, no problem, there we go, ঠিক আছে? So what did we do, we basically took the n and m, এই 2 2 নিয়ে নিলাম, and then আমাদের 1 2 3 4 যেটা হবে সেটার ভ্যালুগুলো এভাবে নিয়ে নিয়েছি এই লুপ দিয়ে, অ্যান্ড দেন একটা নাম রাখলাম, নাম ওয়াই, এই যে নাম্বারটা, যে নাম্বারটাকে আমাদের সার্চ করতে হবে সেটার জন্য, আর একটা ফ্ল্যাগ রাখলাম যে আমরা নাম্বারটা পেয়েছি কি না সেটাকে সেভ করার জন্য। নাও হাউ ডু উই অ্যাকচুয়ালি ফাইন্ড দ্যাট, ভেরি সিম্পল, উই বেসিক্যালি গো ওভার দ্য অ্যারে, আমরা অ্যারের ভেতর দিয়ে কি করবো, ইটারেট করতে থাকবো, ঠিক আছে? সো ডোন্ট বি কনফিউজ যে আমরা এটা এর ভিতরে কেন রান করলাম না, কারণ অ্যারেটা ফিউচার নাম্বারটা ফিউচারেও আসতে পারে, সো উই কুড নট রান ইট at once. So এরকম মাথায় যদি আসে, keep it out. So there we go, we will have outer loop কি হচ্ছে, outer loop obviously n, and inner loop কিন্তু m. Be sure of this, outer loop n and inner loop m. Okay, that's why we took two elements here, n and m, right? So এখানে আমরা আরেকটা for loop দিব, int, এখানে then we have m here, and obviously এখানে যে হবে, ওকে, and we got that here. এবার if নাম equals to array ij, আমরা যদি নামটা যদি দেখি যে array ij এর কোথাও ম্যাচ হয়ে গেছে, যদি ম্যাচ হয়ে যায়, which is good for us, তাহলে আমরা কি করব, আমরা বেসিক্যালি ফ্ল্যাগকে চেঞ্জ করে 1 করে দিব,
and we will basically break the entire loop. ঠিক আছে, এর ভিতরে থাকার তো কোনো মানে হয় না, রাইট? There is no point in staying in the loop here anymore. And then আমরা ফাইনালি কি করব, ফাইনাল সেকশনটাও আমি ছোট করে কপি করে নিয়ে আসি যে যদি ফ্ল্যাগ 0 হয় তাহলে কি প্রিন্ট দিবে, and then flag 1 হলে কি প্রিন্ট দিবে। ভেরি সিম্পল, flag equals to 0 হলে will take a number, flag যদি 0 না হয় তাহলে will not take a number। ভেরি সিম্পল, পাস্ট, ভেরি সিম্পল। এটা রান করলে খুব সহজেই চলে যাবে, no issues. We go to the next one, front end, this problem. Acha, you are given an array A of n integers. Your task is to find the first element and then remove it. Then print the last element, then remove it. Do this until the array becomes empty. এটা একটু বোঝার কিছু আছে আই থিঙ্ক। সো বেসিক্যালি ওরা যেটা বলছে সেটা হলো যদি আমাদের কাছে একটা অ্যারে থাকে লাইক দিস 1 2 3 4 5 এরকম যদি থাকে অ্যারেটা, প্রথমে আমি 1 প্রিন্ট দিব, দেন আমি 5 প্রিন্ট দিব, দেন আমি 2 প্রিন্ট দিব, দেন আমি 4 প্রিন্ট দিব, অ্যান্ড দেন ফাইনালি যেটা থাকবে সেটা আমি 3। ঠিক আছে, অ্যান্ড বেসিক্যালি অ্যারেটাকে প্রত্যেকবার যখন প্রিন্ট দিব it will become 0. ফাইনাল অ্যারে অ্যাকচুয়ালি এরকম হয়ে যাবে, মানে there will be nothing in it. So this is how we have to solve the problem. And এটার লজিকটা কি হতে পারে? লজিকটা অ্যাকচুয়ালি ভেরি সিম্পল। আমরা দুই সাইড দিয়েই আমরা অ্যাটেম্প্ট করব। ঠিক আছে, দুই সাইড দিয়ে অ্যাটেম্প্ট করতে থাকবো এবং আমরা একটা একটা করে এলিমেন্ট প্রিন্ট দিব, অ্যান্ড একটা একটা করে এলিমেন্টকে 0 করে দিব। এদিক দিয়ে 0 করবো, এদিক দিয়ে 0 করবো, এদিক দিয়ে প্রিন্ট দিব, এদিক দিয়ে। যখনই এই দুটা ক্রস হয়ে যাবে মাঝখানে এসে somehow, and then we will say that shish break. That's it, that's pretty much it. So let's see আমরা করতে করতে মাঝখান দিয়ে কি হয় দেখা যাক। আমরা এখানে একটা প্লাস দিব, প্লাস দিলে will come here. আচ্ছা, ফার্স্ট সেকশন অফ দ্য কোড আমি once again I will copy যাতে ঝামেলা না হয়। ভেরি গুড, এইখানে হচ্ছে আমাদের মেইন জিনিসটা হয়ে গেল। we have taken the input and we have also taken our array, alright? So প্রথমত int I নিলাম is equals to -1, আমরা -1 থেকে শুরু করতেছি। ঠিক আছে, I হচ্ছে -1 থেকে শুরু করতেছি আমরা একদম বেসিক্যালি you see what I mean যে কি আমি লজিকটা ইউজ করছি। and j equals to n, এটা হচ্ছে end, একটা হলো ফার্স্ট আর একটা হলো শেষ, সেখান থেকে আমরা শুরু করছি। while I is less than j, রাইট? বললাম না মাঝখানে এসে ওরা যখনই ক্রস করে ফেলবে then we'll break the loop. So that's what we're doing. I plus plus, there we go, -1 কেন দিলাম? কারণ এখন আমরা 0 থেকে শুরু করছি। ওকে, that's why we started at -1. ওকে, and j minus ওকে, কারণ আমরা যেও এক ঘর থেকে শুরু করছি, কারণ it is the end, j is actually n is out of bounds, I ও কিন্তু আউট অফ বাউন্ডস। আমরা যদি একটু লেখালেখি করি তাহলে খুব ইজিলি বিষয়টা বোঝা যাবে। আমরা স্টার্টই করছি থেকে, আমরা শুরু করছি -1 স্টেপ থেকে, আর এটা শুরু করছি n থেকে। এটা তো অরিজিনালি আউট অফ বাউন্ডস। দেন আমরা প্লাস প্লাস করলাম, মাইনাস করলাম, হোয়াট হ্যাপেন্ড? আমরা এখানে চলে আসলাম 0-তে, আর আমি এখানে চলে আসি লাস্ট n-1, অ্যান্ড দেন আমরা একটু একটু করে আগায় যখনই এখানে ক্রস হয়ে যাবে দেন উইল ব্রেক দ্য লুপ। ওকে, হোপ দ্যাট মেক সেন্স। আমরা কোডিং এ ব্যাক চলে যাই আবার। হ্যাঁ, রাইট। সো ইফ array I is not equals to 0, ঠিক আছে? নাও এখানে কেন আমরা লিখলাম যে it's not equals to 0? এর কারণ হচ্ছে, রিমেম্বার আমাদের কি বলেছে? আমাদের বলেছে যে we need to say
যে এটা যাতে এমটি হয়ে যায় জিনিসটা, ঠিক আছে, এমটি হয়ে যায়। সো আওয়ার কেস ইজ সাচ দ্যাট এটা কিন্তু অলরেডি 1 থেকে আই মিন এই যে এই ইন্টিজারের ভেতর দিয়ে যাবে অলরেডি। ওকে, সো উই আর পুটিং ওয়ান কেস যে এটা যাতে 0 না হয়, আমাদের রেঞ্জের ভিতরে থাকবে জিনিসগুলো। printf %15 array I, ওকে, there we go. যখনই আমরা একটা করে array I প্রিন্ট দিচ্ছি, দেন array I equals to 0 প্রিন্ট হয়ে গেল, ওটা 0 হয়ে গেল, that's it. Once again, if array I, sorry, this time it's gonna be array j is not equals to 0, এটা আমরা বেসিক্যালি এজ কেস একটা ইয়ে করতেছি যে যদি 0 না হয়ে থাকে, আমরা যদি অলরেডি বাইরের কোনো কিছু সেই 0 আছে sort of like that, তো সেটা অ্যাভয়েড করার জন্য এজ কেস বেসিক্যালি array j is equals to 0 তো হবেই, তার আগে আমরা প্রিন্ট দিব printf %d array j. All right, so there we go, and pretty much that's it. If you run the code and you have failed drastically, that's because আমাদের এখানে কোনো স্পেস দেই নেই আমরা, তার জন্য আমরা ফেল করেছি। There we go, and we also, oh no, the space should be here. There we have passed. That's it. That's pretty much it for that code. আমরা পরের প্রবলেমে চলে যাই, beautiful matrix. Okay, so for this we have a 5x5 matrix, বলে দিয়েছে size consisting of 24 zeros and a single number. আচ্ছা, এবং বলেছে যে এটা দেখতে কিন্তু খারাপ দেখাচ্ছে, you only consider it a beautiful matrix if this 1 or whatever number it is at the center of it. So that's the whole idea. এটা যদি সেন্টারে থাকে তাহলেই আমার কাছে এটা সুন্দর লাগে, আচ্ছা এটা সুন্দর লাগে না, কারণ something is wrong with me I guess, or something is right with me. So question is, how many steps, minimum steps we can take to get here? That is the whole idea. And কতগুলো মিনিমাম স্টেপ নিতে পারি? So let us go over this a little bit visually, তাহলে বোঝা যাবে সহজে। Let us take a different color. Yeah. So 0, 0, 0, let's say 1, 0, 0, 0, 0, 0. You can have something like this, right? So এখান থেকে মাঝখানে আসতে এক স্টেপ যাওয়া লাগবে। So যদি এখানে 0 থাকলো, আমরা আর একটু বাড়াই দিলাম, হ্যাঁ, let's say something like, so suppose এখানে আছে 1, then how would you go to the middle? এটা actually 5x5 হতে হবে, otherwise we won't get a middle, odd number না হলে middle পাওয়া যায় না, so the middle will be something like here, right? So এটাকে যাইতে গেলে এই যে এটা হচ্ছে middle actually, so এটাকে middle যেতে গেলে এখান দিয়ে আসতে হবে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর আসতে হবে তাই। এটা কিন্তু আরো অনেকভাবেও আসতে পারে, এই যে এমনি আসতে পারে, এই যে এমনি আসতে পারে, এই দিক দিয়ে এসে ঘুরে এসে এমনি আসতে পারে, অনেকভাবে আসতে পারে। I want the minimum number of moves. Okay, এটাকে যতটা ডিফিকাল্ট মনে হয় অ্যাকচুয়ালি অতটা ডিফিকাল্ট না, ভেরি সিম্পল। ওকে, কেন? কারণটা আমি বলে দিচ্ছি যে ইফ ইউ ডোন্ট নো, স্টে হিয়ার অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইট, দেন কন্টিনিউ, আমি সলিউশনটা বলছি। সো ইফ ইউ নোটিস যে এটা কিন্তু ফিক্সড, রাইট? 5x5 ইজ জাস্ট ফিক্সড, অ্যান্ড এটার যে সেন্টার পয়েন্ট দ্যাটস অলসো ফিক্সড। দ্য ভ্যালু ইজ অ্যাকচুয়ালি 3,3, দেখুন তো 3,3, এটার কিন্তু ভ্যালু কিন্তু এটাই, এটার পজিশনের, এটার ভ্যালু যদি 3,3 হয় তাহলে কি হবে? তাহলে all you have to do is you need to find the distance here from this position to this position. ধরো এই পজিশনটা কত? এই পজিশনটা হচ্ছে
0 1 1তম জায়গা অ্যান্ড 4th-তম, কারণ 0 ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, রাইট? আর এটা কি 3,3 না? এটা যদি আমি ইন্ডেক্সিং করি তাহলে এটা অ্যাকচুয়ালি 2,2, রাইট? 2,2 পজিশন এটা অ্যাকচুয়ালি, রাইট? সো 4 থেকে 2 যেতে কতটা ডিস্টেন্স যাওয়া লাগে, রাইট? 2 - 1 1, 4 - 2 2, দেখো এটা দুটো যোগফল করলে কত আসে? 3, 1 2 3, 3 moves. Okay, what about this one? 1, এক ঘর যাওয়া লাগতেছে। এটা 2,2 অ্যান্ড এটার ভ্যালু কত ছিল? এটার ভ্যালু হচ্ছে আমাদের 3,1। তাহলে 2 - 2 is 0 আর 2 - 1 হচ্ছে 1 step. See, it's that easy. It's just addition and subtraction. আমার তো মনে হয় না আমার করে দেওয়া লাগবে। So it's not that difficult. Let's see. There we go. This was in Codeforces Ryan 161 revision. Let us continue with the coding. And I'm a plus button click kori, and then we go here and then see. আমি initial কিছু code কি copy করব? I'm thinking maybe I can copy the whole code. I think it's better. Okay, যে লজিকটা দেখালাম সেই লজিকটা আমি একটু এক্সপ্লেন করে দিই। It's better. I think we don't need to because it's very easy. It's too easy, I think. আমরা এখানে ইয়ে করি। তো পজিশন এক্স এবং ওয়াই এই দুটো ভ্যারিয়েবল দিয়ে আমি জাস্ট মনে রাখছি যে আমার এই যে এটার পজিশনটা কোথায়। এটা হচ্ছে পজিশন এক্স এবং পজিশন ওয়াই আমি মনে রাখছি। ওকে, অ্যান্ড দেন নাম হচ্ছে 0, কারণ এটা হচ্ছে স্টেপস কাউন্ট করছে আমি এভাবে স্টেপস কাউন্ট করছি। আর মিডল পজিশন যেটা সেটা আমি সেভ করে রাখছি 2 to। ইন কেস এটা অন্য কোনো ভ্যালু হয়ে থাকে দেন ইউ ক্যান সিম্পলি ক্যালকুলেট, রাইট? এটা যদি 5 × 5 তো ফিক্স করে দিয়েছে। যদি প্রবলেম হয় 7 × 7 এনি অড নাম্বার যেটা ইনপুট নিব আমি, তখন এটা খুব সিম্পলি এটার মিডল ভ্যালু তো বের করার কোনো ব্যাপারই না। কীভাবে বের করবা? 7 / 2, এটার ফ্লোর ফাংশন 3, দ্যাটস ইট। বেসিক্যালি ফ্লোর ফাংশন করলেই হয়ে যাবে। ওকে, রাইট? সো let me erase this section here. Okay, there we go. And then we come down. আমরা কি করলাম? এটা ইনপুট নিচ্ছি। while we are taking the input, যখনই আমি নাম ইকুয়ালস টু 1 পাইছি, যেহেতু আমার ইনপুট সব 1-এ আসবে, যদি অন্য কিছু আসে তখন আমরা কি করতে পারি? is not equals to 0 করে দিতে পারি, তখন সেটা দ্যাট মাইট অলসো ওয়ার্ক। ওকে, সো এখানে যেহেতু সব 1 আসবে এখানে, তো নাম ইকুয়ালস টু যখনই 1 হবে তখনই পজিশন এক্সকে আমি বসায় দিব এবং পজিশন ওয়াইকে আমরা আই এবং জে থেকে নিয়ে সেভ করে রাখবো। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। এইটা যখন একবার জেনে যাব, জেনে গেলেই তো আমার ব্রেক করে দিতে পারি। আই ডোন্ট নিড টু টেক অল দ্য ইনপুটস বিকজ আই এম নট ডিপেন্ডেন্ট অন অল দ্য ইনপুটস। অল আই নিড টু নো ইজ 1-এর পজিশন কোথায়। বাকি পজিশনটা আমি জানি, আমার এরপর আর কিছু জানার দরকার নেই। ব্রেক এখানেই শেষ, সব শেষ। আমার এখান থেকে কোড থেকে বের হয়ে গেলাম। এটা রিডান্ডেন্ট আমি একটা ব্রেক অ্যাড করেছি which is not necessary actually. And then we come over here, then we get the distance, absolute distance between middle position and x position, right? Middle position and x position যেটা আছে এটা থেকে ডিসটেন্স বের করলাম। মিডল পজিশন দুটার ক্ষেত্রে বের করে প্রিন্ট আউট কি করবো? দুটো যোগফল করে দেবো, ব্যাস, দি এন্ড। ওকে, you can pause the video here and you can see the code, no problem, and or you can try on your own. So that's the end of this problem. Finally, one more problem is there, which is summation. So this is once again too simple. I'll just copy paste the code for you as well. এটা কি হচ্ছে? এটা হচ্ছে বলেছে যে you have an array of numbers and এগুলো সব সামেশন করতে হবে। That's it. You just have to sum it all up. We're using recursion দিয়ে। কিভাবে? ঠিক যেভাবে আমরা প্রিন্ট করেছিলাম প্রত্যেকটা নাম্বার, you just have to do that. কিভাবে করবো এটা? Let me maybe I'll explain it a little bit. So
রিকারশনটা কিভাবে হবে? রিকারশনটা হবে হলো তুমি যে অ্যারেটা নিবা, অ্যারেটা পাস করে দিবা, অ্যারেটা আসছে রাইট ফাংশনের ভিতরে। নাও আমরা প্রত্যেকটা ভ্যালুর উপর দিয়ে ইটারেট করতে থাকবো, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি ফাংশনের ভিতরে কি নিব? একটা অ্যারে নিব, এন নিব, সাইজ নিব, আর কি নিব? ঠিক আছে, এন নিলাম, অ্যারে নিলাম, আর একটা কি নিব? আর একটা সামটা ঠিক খেয়াল রাখতে হবে তো, রাইট? তো সামটা আমরা নিব। নেওয়ার পরে আমরা কি করব? ইফ অ্যারে, ঠিক আছে, অ্যারের যে হচ্ছে সরি, ইফ এন ইজ লেস দ্যান 1, ঠিক আছে? কেন? কারণ আমরা ইটারেট করতেছি অ্যান্ড আস্তে আস্তে আমরা কমতে 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 নিচের দিকে চলে আসবো। দ্যাট ইজ দ্য হোল আইডিয়া। এন থেকে আমরা কমতে কমতে নিচের দিকে আসবো। তখন আমরা কি করব? সাম আমরা এখান থেকে রিটার্ন করে দেবো, দিস ইজ দ্য এক্সিট ক্লজ। আর যদি সেটা না হয় তাহলে কি করব? সাম প্লাস ইকুয়ালস টু অ্যারে n minus 1. This is what our, and then আমরা আবার সাম অ্যারে, মানে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আবার কল করব। এখানে কল করে কি পাস করব? অ্যারে পাস করব, n পাস করব, অ্যাকচুয়ালি n না, n minus 1 পাস করব, কারণ প্রত্যেকবার আমরা এক ঘর করে কমছে। অ্যান্ড দেন সাম, ফাইনাল যে এখানে যে সামটা আসলো, এই সামটা আমরা পাস করব, সামটা পাস করব। So if you don't understand, let's go to the code. আমরা এটাকে দেখা যাক, maybe we will type it out a little bit. Okay, there we go. So initial জিনিসটা আমি টাইপ করছি না, এখানে পেস্ট করে দিলাম জিনিসটা। এটা হলো আমরা বেসিক্যালি ইনপুটটা নিলাম, আর ইনপুট নেওয়ার পরটা ভেরি সিম্পল। এখানে সাম অ্যারেটা কল করছি। ইফ ইউ সি, এখানে হচ্ছে আমরা অ্যারে, সাইজ অফ অ্যারে অ্যান্ড দেন 0 নিচ্ছি, 0 হচ্ছে সামটা। ওকে, সো নাও void sum array এর করলাম, n array দিলাম এখানে, and then n, এখানে n না, n এখানে end sum. Okay, there we go. If n is less than 1, printf %d sum, very simple, then return. যখনই আমরা অ্যারের ভ্যালুটা এন এর থেকে, মানে 1 এর থেকে কম চলে আসবে এন এর ভ্যালুটা, যেহেতু আমরা নিচের দিকে আসতেছি, রাইট? তখনই আমরা সামটা প্রিন্ট করে দেবো। উই ডোন্ট নিড টু প্রিন্ট আউট এনিওয়্যার এলস। হ্যাঁ, সাম প্লাস ইকুয়ালস টু অ্যারে n minus 1। আমি কল স্ট্যাক দিয়ে জিনিসটা দেখাই দিচ্ছি যাতে সহজে বোঝা যায়। নো ইস্যুস, অ্যারে n minus 1 and then sum. Okay, this is how we're going to do. Okay, কল স্ট্যাক দিয়ে বিষয়টা কেমন হবে? কল স্ট্যাক দিয়ে হবে বিষয়টা এরকম। Let me change the pen. Yeah. So what's happening? There we go. We have our beautiful call stack over here. And এখানে প্রথমে কি আসছে? Sum array n 0 আসছে। n কি 1 এর থেকে ছোট, রাইট? n এখন কি আমাদের হাতে 4, রাইট? সো n হচ্ছে 4। 4 কি 1 এর থেকে ছোট? নো। সো উই আর নট গোনা প্রিন্ট দ্য সাম ইয়েট। আমরা এখন পুরো সামটা পাই নাই। তো সাম প্লাস ইকুয়ালস টু, কারণ সাম কিন্তু 0 এখন, রাইট? 0 প্লাস ইকুয়ালস টু অ্যারে n minus 1। n minus 1 কি? n তো এটা, কারণ 0 থেকে শুরু হয়। n minus 1 হচ্ছে 7, 0 প্লাস 7। সাম কি হয়ে গেল? 0 প্লাস 7 সাম হয়ে আছে। দেন উই কল সাম অ্যারে, আমরা আবার সাম অ্যারেকে কল করতেছি। ওকে, এবার n এর ভ্যালু কত? 6, তাহলে তার আগেরটা হবে। এবং আমরা কারেন্ট সামটাকে পাস করে দিচ্ছি না পরের ভ্যালুটাতে। সো এখানে দেখো, এ n minus 1, এখানে যেহেতু 4 ছিল, এখানে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, রাইট? আর এখানে সাম আগে কি ছিল? 0 ছিল, কারণ 0 প্লাস 7, রাইট? সো হিয়ার ইট কামস, 7 আসলো। 7 এসে কি হবে? 7 এসে এখানে 3 ইজ নট লেস দ্যান 1, তাহলে 7 এখানে যোগ হয়ে যাবে, 7 প্লাস 2 9, এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 2, এটা যে এ যা ছিল সেটা হয়ে যাবে এরকম। দেন ইট গোজ এগেন, ওয়ান্স এগেন। এবার কি হয়ে যাবে? 9 প্লাস 4 ইকুয়ালস টু 13 হয়ে গেল। অ্যান্ড দেন এখানে কি হবে? এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে এ, সেম জিনিস। অ্যান্ড দেন ওয়ান্স এগেন কলসটাকে কি হচ্ছে? 13 প্লাস 1 14, 0 এ, এটা কল হয়ে গেছে। যেই 0 হয়েছে, রাইট? এটা 0 তো হয়েছে, রাইট? এখানে
কারণ 0 আমি এখানে পাস করছি, 0 কল হয়েছে, 0 এখানে আসছে, 0 is less than 1 which is true, it will print the sum, এই যে 14 পেয়ে গেছে এটাকে প্রিন্ট করে দিবে একবারে, প্রিন্ট, এই যে প্রিন্ট হয়ে গেল and then return, বাকিগুলো এক্সিট হয়ে গেছে, দ্যাটস ট্রু। এবার কিন্তু কোনো প্রিন্ট আউট নাই, কারণ প্রিন্ট আমি দিয়েছি কোথায়, এই এক্সিট ক্লজের ভেতরে আমি প্রিন্টটা দিয়েছি। ওকে, সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। হিয়ার উই গো, আমরা এখন যদি রান করাই জিনিসটা, ইটস গোনা ওয়ার্ক ফাইন, হোপফুলি সামথিং ইজ রং, ওকে ফাইন, গট, দ্যাটস ইট, স্পেলিং মিস্টেক, ডান। ওকে, সো আই থিঙ্ক দ্যাটস it for this video, right? Yeah, 7টা প্রবলেম ইজিলি সলভ করা হয়ে গেল in 30 minutes or so. Hopefully you enjoyed it. আমরা I think আরো 2টো ভিডিও দিব and then we'll end this series এখানে, C এর সিরিজটা, and we'll move on to the next. Okay, let's do it.